মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, ওয়েলকাম টু। তোমরা হয়তো লক্ষ্য করেছো যারা রেগুলার আমার সাথে ক্লাস করছো, আমার চ্যানেলের মধ্যে তোমরা তোমাদের চাহিদা মতো বা প্রয়োজন মতো সবকিছুই আশা করছি পেয়ে যাচ্ছ। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওটা যদি তোমার প্রয়োজন হয় ওয়াচ করো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে পড়ো। আমার প্রোফাইল লেবুতে টাচ করে বা ক্লিক করে ঢুকে পড়ো, প্লে লিস্টে ঢুকে যাও। প্লে লিস্টে দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি ওখানে পাও কিনা দেখো। যদি পাও তাহলে কয়েকটা পরপর ওয়াচ করো, যদি তোমার ভালো লাগে। এরপর যদি তুমি মনে করো যে তোমার প্রয়োজন মতো বা চাহিদা মতো জিনিসগুলো তুমি এই চ্যানেল থেকে সহজভাবে পেয়ে যাবে বা তোমার মনের মতো করে পেয়ে যাবে, তাহলে তোমার কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আজকে রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা কমপ্লিটিং স্টোরি। এই কমপ্লিটিং স্টোরি লিখতে গেলে কিন্তু তোমাকে আগে কমপ্লিটিং স্টোরির ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। ব্যাকগ্রাউন্ড বলতে পটভূমি। সাধারণত অনেকের মধ্যে, তোমাদের অনেকের মধ্যে এই গল্প পড়ার অভ্যাসটা একটু কম। আমার মনে হয় সেই গল্প পড়ার অভ্যাসটা যদি কোনো রকমের রপ্ত করতে পারো তাহলে এই ধরনের কমপ্লিটিং স্টোরি সলভ করা বা কোয়েশ্চেন আনসার করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। আজও রয়েছে সে ধরনের একটা কমপ্লিটিং স্টোরি। আমি যত সহজভাবে পেরেছি, যত সুন্দরভাবে পেরেছি জিনিসগুলোকে নোট করেছি। নোট করার পর এখন তোমাদের সামনে উপস্থাপন করছি, আরো সহজভাবে চেষ্টা করছি যে সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা একটু মনোযোগ দিয়ে কোনো স্কিপিং করা ছাড়া কাজ করো, তাহলে আশা করছি যে পুরো জিনিসটা তোমার প্রায় বেশিরভাগই শেখা হয়ে যাবে। এরপর তুমি যদি দুই একবার একটু পড়ো তাহলে একদম পার্মানেন্টলি তোমার শেখা হয়ে যাবে, অর্থাৎ দীর্ঘদিন তুমি মনে রাখতে পারবে। পরীক্ষার সময় লিখতে গেলে তোমার কোনো সমস্যা হবে না, কতটুকু গ্যারান্টি দিতে পারবে। তাহলে দেখো যে কিভাবে আমি মানে সহজ শব্দ দিয়ে, সহজ সেন্টেন্স দিয়ে সেগুলো তৈরি করেছি। ঠিক আছে, আচ্ছা, আশা করি ভালো লাগবে। তাহলে টাইটেল থেকে বুঝতে পারছো যে এই গল্পটার নাম হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। এটা আরো অন্য নামও থাকতে পারে, যেমন দ্য ফার্মার অ্যান্ড হিজ থ্রি সানস এরকম থাকতে পারে, অথবা দ্য গয়েল সানস হতে পারে, দ্য গয়েল সানম্যান হতে পারে। আসল গল্পটার মধ্যে তোমার দেখা যাবে এই যে কিছু অংশ আমি লাল মার্ক করে গেছি এবং আন্ডারলাইন করে রেখেছি। তার কারণ হচ্ছে যে এই অংশটুকু হয়তো তোমার প্রশ্নপত্রে দেয়া থাকতে পারে, এর চেয়ে বেশিও দেয়া থাকতে পারে বা কমও দেওয়া থাকতে পারে বা এটুকু দেয়া থাকতে পারে। তাহলে বাকি গল্পটা, অর্থাৎ গল্পের বাকি অংশটা তোমাকে কমপ্লিট করতে হবে। দেখ, আমি এখানে পুরোটা গল্প ইংরেজি প্রত্যেকটা সেন্টেন্সের পাশাপাশি বাংলা মিনিং করে দিয়েছি, অর্থাৎ বাংলা অর্থ লিখে দিয়েছি, যাতে করে তুমি গল্পটা অর্থাৎ লাইনগুলো পড়ার সঙ্গে সঙ্গে যেন বাংলা গল্পটা বুঝতে পারো। তাতে করে হবে কি, তুমি খুব তাড়াতাড়ি সেটা আয়ত্ত করতে পারবে, শিখতে পারবে এবং দীর্ঘদিন তোমার মনে থাকবে। আমার অ্যাডভাইস হচ্ছে কি, তোমার যদি মনে হয় যে এটা তোমার একটু কঠিন লাগছে বা দীর্ঘদিন মনে রাখার দরকার আছে, তাহলে আমি যেভাবে লিখেছি তুমি ইংরেজিগুলো প্রথমে লিখে রাখতে পারো, এরপরে বাংলাটা লিখে নিতে পারো, অথবা প্রত্যেকটা লাইনের পাশাপাশি ইংরেজি বাংলা এভাবে লিখে রাখতে পারো, যেটা তোমার ভালো হয়, যেটা তোমার শিখতে সুবিধা হয়। সরি, দেখো, এ ফার্মার হ্যাড থ্রি সন্স। এক কৃষকের তিন ছেলে ছিল। দে অলওয়েজ কোয়ার্রেলড উইথ ইচ আদার। তারা সব সময় একে অপরের সাথে ঝগড়া করত। দিস মেড দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ আনহ্যাপি। এটি কৃষক ও তার স্ত্রীকে অসন্তুষ্ট করেছিল বা অসন্তুষ্ট করে রেখেছিল। The neighbors were also disturbed every now and then for their loud shouts. অর্থাৎ প্রতিবেশীরাও তাদের উচ্চস্বরের চিৎকারের জন্য বারবার বিরক্ত হতো। The farmer tried to bring them
to their sense but fail. কৃষক তাদের চেতনায় আনার চেষ্টা করেও ব্যর্থ হন, অর্থাৎ তাদেরকে বারবার এই যে ঝগড়া করার খারাপ দিকটা বোঝাতে গিয়েও ব্যর্থ হন। সরি, at last he hit upon a plan. শেষে তিনি একটা পরিকল্পনা করেন। He called all his sons one day and asked them to bring some sticks. তিনি একদিন তার সব ছেলেকে ডেকে কিছু লাঠি আনতে বলেছিলেন। Accordingly, they brought some sticks. সে অনুসারে তারা কিছু লাঠি নিয়ে এসেছিল। The farmer tied them together and made a bundle. কৃষক তাদের বেঁধে একটা বান্ডেল তৈরি করেছিলেন। Then the farmer asked them to break the bundle. কৃষক তখন তাদেরকে বান্ডেলটি ভাঙতে বলেছিলেন। They tried, but none could break it. তারা চেষ্টা করেছিল কিন্তু কেউ ভাঙতে পারেনি। Then the farmer asked them to untie the bundle and told each to take one stick. তারপর কৃষক তাদেরকে বান্ডেলটি খুলতে বলেছিলেন এবং প্রত্যেককে একটি করে লাঠি নিতে বলেছিলেন। এখানে আমি তোমাদেরকে একটা কথা একটু বলে রাখি যে আমি গল্পটা লিখেছি মোটামুটি মানে ইনফরমেটিভ করে, যতটুকু লেখা দরকার ছিল এবং যত সহজভাবে পেরেছি তত সহজভাবে তোমাদের জন্য লিখে দিয়েছি। তোমাদের যদি এটার ওই যে দূরত্ব মানে সাইজটা দেখে যদি মনে হয় যে এটা বড় একটা স্টোরি, আসলে তা নয়। আমি এখানে লেখার ফন্ট অর্থাৎ লেখার সাইজটা একটু বড় করে দিয়েছি আর গ্যাপটা একটু বাড়িয়ে দিয়েছি, তার মনে হচ্ছে কি এটা একটু বড়, আসলে বড় নয়, এটা ছোট, তুমি লিখলে বুঝতে পারবে। They did so. তারা সেরূপ করেছিল। The farmer asked them to break the sticks. কৃষক তাদেরকে লাঠিগুলো ভাঙতে বলেছিলেন। At that time, they broke them easily. সেই সময়ে তারা সেগুলো সহজেই ভেঙে ফেলেছিল। Finally, the farmer asked them what lesson they had got from this example. অবশেষে কৃষক তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তারা সেই উদাহরণ থেকে কি শিক্ষা পেয়েছে। The sons replied that if they remained divided and quarreled with one another, they would be weaker and enemies could easily destroy them. পুত্রেরা উত্তর দিয়েছিল যে তারা যদি বিভক্ত থাকে অর্থাৎ একে অপরের সাথে মিলেমিশে না থাকে, একে অপরের সাথে ঝগড়া করে, তবে তারা দুর্বল হবে এবং শত্রুরা তাদেরকে সহজে ধ্বংস করতে পারবে। Since then, the sons stopped quarreling and started working together and living in unity and happily. তারপর থেকে ছেলেরা ঝগড়া বন্ধ করে দিয়েছিল এবং একসাথে কাজ শুরু করেছিল এবং একতাবদ্ধ হয়ে সুখে বসবাস করতে শুরু করেছিল। তুমি এখানে চাইলে এখানে শুরু করেছিল শব্দটা বাদ দিয়ে একেবারে এখান থেকে লিখতে পারো, অর্থাৎ তারপর থেকে ছেলেরা ঝগড়া বন্ধ করেছিল এবং একসাথে কাজ ও একসাথে একতাবদ্ধ হয়ে কাজ শুরু করে সুখে বসবাস করতে পেরেছে। এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এতটুকুই। দেখো আমি কত ছোট করে জিনিসটা গল্পটা লিখে দিয়েছি এবং গল্পটা যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে এবং যা যা লেখা দরকার ছিল সবগুলোই লিখেছি।
আমার মনে হয় তোমরা একবারে বুঝে গেছো, এরপরে তোমরা যদি দুই একবার মনোযোগ দিয়ে পড়ো তাহলে এটা তোমাদের শেখা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।